আমার এক ভাই প্রশ্ন করছেন বরিশাল থেকে যে হুজুর জাদুটোনা সম্পর্কে ইসলামে এটা এই বিষয়ে কি বলে, ইসলামে এটা সমাধান কি? জি ভাই, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জাদুটোনা শুধু আজকে এই জাদুটোনা নয়, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুটোনা করা হয়েছিল। খেজুরের বিচির ভিতরে দুই আটি মাঝখানে ফেরে আর ভিতরে চুল দিয়ে মন্ত্র পড়ে কোয়ার ভিতরে ফেলাই দিছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে জানালেন এবং সূরা ফালাক, সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করে নবীকে শিক্ষা দেন, নবী গো, এই জাদুটোনা থেকে, কালো জাদুটোনা বলেন, যত ধরনের এই ধরনের খারাপই আছে, খারাপ থেকে বাঁচার জন্য সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাস নাজিল করলেন, সূরা ফালাক নাজিল করলেন। সূরা নাস শেষে নাজিল করেছেন মানুষ সম্পর্কে। মানুষের ভিতরেও মানুষ জাদু করবে, মানুষের ভিতরেও খারাপই আছে, মানুষের ভিতরে জিন শয়তান আছে। জিন তো এমনিও আছে, মানুষ রূপী কিছু জিন শয়তান আছে। এটা মানুষের ভালো চায় না, মানুষের খারাপই চায়। তাদের বদ খাসলাত, তাদের চরিত্র হলো জিনদের মতন, ওই সমস্ত জিন যারা বদ চরিত্র জিন। এর থেকে বাঁচার জন্য উপায় হলো, জাদুটোনা থেকে বাঁচতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সকাল সন্ধ্যা সূরা ফালাক, সূরা নাস, আমরা সেই সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করতে পারি। সাথে সাথে আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করতে পারি। ইনশাআল্লাহ আশা করি এর থেকে আমরা বাঁচতে পারবো, জাদুটোনা থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের ছেলে সন্তান ঘর বাড়ি আজ শয়তানের আকড়া হয়ে গেছে। ছেলে সন্তানেরা রাত্রির বেলায় ঘুমানোর আগে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের ছবি দেখে, ওইটা কল্পনা জল্পনা করে, রাত্রিবেলায় ভয় পায়। আর জিন শয়তান এটা একটু ভয় দেখায়, পরে চিল্লা ফিল্লা করে, বিভিন্ন ধরনের কান্নাকাটি করে। এই জন্য এই সমস্ত ঘর বা প্রত্যেকটা ঘরের জন্য উত্তম হলো সূরা বাকারা তেলাওয়াত করা। সূরা বাকারা তেলাওয়াত করলে বরকত আসবে। বাড়ি যে সমস্ত অশুভনীয় আছে, বাড়ির ভিতরে যে সব অবরকতি জিনিস আছে, অকল্যাণ জিনিস আছে, সেই অকল্যাণ জিনিসগুলি দূর হয়ে যাবে। আল্লাহ রহমত বরকত ওই রুমের ভিতরে ও বাড়িতে আসবে। এজন্য আমরা আমাদের ছেলে সন্তানকে সূরা বাকারা বেশি বেশি শোনাবো, বেশি বেশি তেলাওয়াত করাবো এবং তেলাওয়াত করতে উদ্বুদ্ধ করব। আমরা যারা সূরা বাকারা পারি না তাদের জন্য যে আপনাদের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে সূরা বাকারা তেলাওয়াত করে শোনাবেন।